বেনজির আহমেদ বাংলাদেশের অপরাধের গডফাদার। আলহামদুলিল্লাহ, সরকারকে ধন্যবাদ জানাই। ইন্টারপোলের মাধ্যমে দুবাই এয়ারপোর্ট থেকে এই কুখ্যাত অপরাধীকে আটক করা হয়েছে। 2013 সালে শাপলা চত্বরে হাজার হাজার তলবে এলেমদের উপরে, আলেমদের উপরে, তৌহিদি জনতার উপরে যে গুলি বর্ষণ করে হাজার হাজার মানুষকে আহত করেছিল, হত্যা করেছিল, যার মূল মাস্টার মাইন্ড ছিল এই কুখ্যাত খুনি বেনজির আহমেদ। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করেছে। আইন বিভাগে বসে এমন বেআইনি কাজ ইতিপূর্বে আর কেউ করেনি। সরকারকে ধন্যবাদ জানায়, সরকার এই কুখ্যাত অপরাধীকে আটক করেছে। তবে এই সাথে সরকারকে বলতে চাই, আমরা বরাবরই দেখি যত বড় অপরাধী হোক না কেন, ধরা পড়ার পরে সে আবার জামিন পেয়ে যায়, কিছুদিন জেলে থাকার পরে জামিন পেয়ে যায়, তার আর বিচার হয় না। আমরা সরকারকে অনুরোধ করব, এই কুখ্যাত খুনি স্মাগলার, এই অপরাধী বেনজির আহমেদ আটক করেছেন, ধন্যবাদ জানাই। তবে এর সুষ্ঠু বিচার যেন হয়। হাজার হাজার মানুষকে, শত শত মানুষকে নির্বিচারে হত্যা করা, দেশের সম্পদকে লুণ্ঠন করা এমন একজন অপরাধী কখনোই কোনোভাবেই পার পেতে পারে না। আমার ভাইরা, ইসলাম কি বলে, এমন অপরাধীর জন্য ইসলাম কি শাস্তি রেখেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, হে ঈমানদারেরা, নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কারোকে হত্যা করে আর এই ব্যাপারটা যদি স্পষ্ট হয়ে যায়, সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বিষয়টা যদি স্পষ্ট হয়ে যায়, তাহলে তার জন্য বিধান হলো জনসম্মুখে তাকে হত্যা করতে হবে। কিন্তু আমরা দেখতে পাই বড় বড় রাঘব বোয়ালেরা বাংলাদেশের সম্পদগুলোকে বিদেশে পাচার করতেছে, সুইস ব্যাংকে সম্পদের পাহাড় গড়তেছে, শত শত কোটি টাকা জনগণের সম্পদ আত্মসাৎ করে নিয়ে বিদেশে পাহাড় গড়ে, আবার মানুষের উপরে নির্বিচারে গুলি চালায়, হত্যা করে, বিচার বহির্ভূত মানুষকে হত্যা করে, গুম খুন করে। এত জঘন্যতম অপরাধ করার পরেও এই অপরাধীদের বিচার হয় না। অনেক সময় বিচার বিলম্ব করার কারণে এই অপরাধীগুলো পার পেয়ে যায়। আমরা বাংলাদেশের মধ্যে দেখতেছি প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হয়, কিন্তু তার বিচার হয় না। আমি সরকারকে বলবো, সরকার মহোদয়, এই বেনজির আহমেদ 2013 সালে আলেম ওলামার উপরে নির্বিচারে গুলি চালিয়ে কত আলেম ওলামাকে হত্যা করলো, আলেম ওলামাকে গুম খুন করলো, নিরপরাধ আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দি করলো। কত অপরাধ সে ঘটিয়েছে, অপরাধের কোনো সীমা নাই। এমন একজন অপরাধী কখনো কোনো রকম ভাবেই পার পেতে পারে না। সরকারকে বলবো, এই বেনজির আহমেদের একটা বিচার যদি জনসম্মুখে করা যায়, জনসম্মুখে ফাঁসির দড়িতে ঝুলিয়ে যদি এই বেনজির আহমেদকে হত্যা করা যায়, অথবা 2013 সালে শাপলা চত্বরে যেভাবে গুলি করে মায়ের কোল খালি করেছে, বাবার চোখের পানি ঝরিয়েছে, সেইভাবে যদি ক্রস ফায়ার দিয়ে গুলি করে হত্যা করা যায়, একটা দৃষ্টান্ত যদি এমন রাখা যায়, তাহলে বাংলাদেশে এমন বেনজির আহমেদ আর দ্বিতীয়বার দেখা যাবে না। এজন্য আমি সরকারকে বলবো, ইন্টারপোলের মাধ্যমে তাকে আটক করেছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো কথা, ভালো কাজ করেছেন। তার দ্বারা বাংলাদেশে বিশাল বড় বড় অপরাধ হয়েছে। আইনের নাকের ডোকায় বসে বেআইনি কাজ করেছে। যেখানে পুলিশ প্রশাসন রাখা হয় মানুষের নিরাপত্তার জন্য, অথচ অনেক সময় দেখা যায় এই পুলিশ প্রশাসনরাই অপরাধের মধ্যে লিপ্ত হয়, বড় বড় অপরাধ তারা লিপ্ত হয়ে যায়। বেনজির আহমেদ তার মধ্য থেকে অন্যতম। যদি এই বেনজির আহমেদকে ছেড়ে দেওয়া হয়, এমন বেনজির আহমেদ যদি পার পেয়ে যায়, তাহলে এই
আইন বিভাগের মধ্যে এমন আরো হাজারো বেনজির আহমেদ জন্ম নিবে, মানুষের নিরাপত্তার বিঘ্নতা ঘটবে। এজন্য আমি সরকারকে বলবো, যারা আলেমদের উপরে গুলি চালিয়েছে, আলেমদের রক্ত ঝরিয়েছে, 2013 সালে তৌহিদি মুসলমানের উপরে যারা রক্ত ঝরিয়েছে, গুলি বর্ষণ করেছে, এমন অপরাধীকে ছেড়ে দেওয়া, এমন অপরাধীকে মাফ করে দেওয়ার কোনো সুযোগ নাই। সরকারকে বলবো, দৃষ্টান্তমূলক শাস্তি বেনজির আহমেদের জন্য প্রস্তুত করেন। যদি দৃষ্টান্তমূলক শাস্তি একবার বেনজির আহমেদকে দেওয়া যায়, তাহলে দ্বিতীয়বার এমন বেনজির আহমেদ আর বাংলাদেশের মধ্যে জন্ম নেবে না। 2013 সালের কথা মনে পড়ে গেল। 2013 সালকে ফ্যাসিস্ট সরকার অস্বীকার করে, বলে যে ওলামায়ে কেরাম নাকি সেদিন নাকি মাদ্রাসার ছাত্ররা, আলেমেরা গায়ে রং মেখে শুয়ে শুয়ে ছিল। 2013 সালের 5 মে ওই দিন রাত্রে আমি নিজেও শাপলা চত্বরে, ঠিক বাংলাদেশ ব্যাংকের যেই পাশের পাশেই অবস্থান করছিলাম। রাত তখন 3টা বাজে, 2টা বাজে, একটু ঘম ঘম চোখে আমি একটু হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছি। হঠাৎ গুলির শব্দ দেখলাম। আমার নিজ চোখে দেখা, আমি একজন আলেম হিসেবে সাক্ষ্য দিচ্ছি, বাংলাদেশ ব্যাংকের পাঁচিলের মধ্য থেকে একেবারে বন্দুকের নল ঠেকিয়ে দিয়ে কাছ থেকে গুলি করা হয়েছে। গুলি করে আহত করা হয়েছে, হত্যা করা হয়েছে। শত শত মাদ্রাসার তলবে এলেম আলেমদেরকে হত্যা করা হয়েছে। সব কিছু হয়েছে এই বেনজির আহমেদের নির্দেশে। শুধু বেনজির আহমেদ আইন বিভাগকে না, সরকারকেও নিয়ন্ত্রণ করত। এর মতো এত বড় একজন স্মাগলার, এর মতো এত বড় একজন অপরাধী খুনিকে কখনো ছাড় দেওয়া যায় না। সরকারকে বলবো, ইন্টারপোলের মাধ্যমে তাকে আটক করেছেন, বাংলাদেশে আনেন। বাংলাদেশের মানুষের সামনে জনসম্মুখে রেখে তাকে ক্রস ফায়ার দেন, তাহলে দেখবেন বাংলাদেশে এমন বেনজির আহমেদ আর জন্ম নেবে না।